আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো রিসেন্টলি ইউটিউবের বিরুদ্ধে প্রায় 80টা প্রতিষ্ঠান বিভিন্ন রকমভাবে কমপ্লেন করেছে যে রাইট নাও উল্টাপাল্টা ভুল নিউজ বা ফেক নিউজ ছড়ানোর জন্য অন্যতম একটা প্রধান মাধ্যম ফেসবুকের পরপরই কিন্তু ইউটিউব। ফেসবুক হলো নাম্বার 1 ফেক ইনফরমেশন ছড়ানোর জন্য, বাট ইউটিউব এখন নাম্বার 2তে চলে গিয়েছে। মেইনলি এই ফেক ইনফরমেশনগুলো এই করোনার আমলে, আর 2020-21 সালে এবং এই 22-এর এই পর্যন্ত করোনা আসার পর প্রচুর ফেক ইনফরমেশন ছড়ানো হচ্ছে। করোনা নিয়ে স্পেশালি করোনা টিকা নিয়েও রং ইনফরমেশন ছড়ানো হয়েছে, এডুকেশন সিস্টেম নিয়েও কিন্তু রং ইনফরমেশন ছড়ানো হয়েছে। শুধু তাই না, এর পাশাপাশি আরও অনেক বিষয় ছিল। ইভেন আজকে আপনারা যদি ভিডিও দেখে থাকেন যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপুমণি তিনিও কিন্তু বলেছে যে ইউটিউবের মাধ্যমে অনেক ভুল ইনফরমেশন ছড়ানো হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেছে যে আপনাদের এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা কখন হবে না হবে সেটা শিক্ষা বোর্ডের সাথে আপনারা কানেক্টেড থেকে জেনে নেবেন, কোনো ইউটিউবারদের ভিডিও দেখবেন না। সো আমাদের দেশেও দেখবেন 2-1 দিন পরে ইউটিউবের বিরুদ্ধে বিভিন্ন রকমের নিয়মকানুন এসে পড়বে, কারণ আমরা দেখা যায় অনেক সময় অনেক ভিডিও না জেনে না বুঝে জাস্ট বলে দিই, বাট একবারও থিঙ্ক করি না যে এই কথাটা বললে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে মার্কেটে। স্পেশালি দেখা যায় স্পোর্টস, ক্রিকেট, বাংলাদেশ যদি একটা ম্যাচ জিতে যায় আমরা অনেক বেশি বলে ফেলি, আবার একটা ম্যাচ হেরে গেলে আমরা অনেক বেশি খারাপ বলে ফেলি। এগুলো জিনিস থেকে আসলে আমাদের একটু বের হতে হবে, একটু ডেভেলপড লেভেলে থিঙ্কিং করতে হবে। এটা আসলে আপনাদেরকে বলার প্রধান উদ্দেশ্য হলো আপনারা কারো না কারো ভিডিও তো অবশ্যই দেখেন, তাদেরকেও আপনারা কমেন্টস করে জানাবেন যে প্লিজ আপনারা এই ধরনের ভিডিও করবেন না যেটা দিয়ে মানুষ বিভ্রান্তিতে পড়তে পারে। দেন আমাদের আজকের দিনে সেকেন্ড নিউজটা হলো আইফোনের এসি সিরিজ। আপনারা সবাই জানেন যে এপ্রিল বা মে মাসে লঞ্চ হয়, তো এইবারও AC3 ফোনটা এপ্রিল বা মে মাসের মধ্যে লঞ্চ হবে। এপ্রিল হওয়ার চান্সই বেশি, গত বছর কিন্তু লঞ্চ হয়নি করোনার কারণে। সো এই বছর আইফোনের AC3 ফোনটা আপনারা সবাই জানেন যে ফোনের যেই ভিডিওটা করা হয় অটোক্যাটের মাধ্যমে রেন্ডারিং করে একটা ফোনের আউটলুক তৈরি করা হয়। সো অটোক্যাটের তৈরি করা সে আইফোন AC3 যে আউটলুকটা আমরা দেখেছি সেটা দেখতে অনেকটা আইফোন XR এর মতো, বাট সাইজটা একটু ছোট। এটা সাইজ হলো 5.7 ইঞ্চি ডিসপ্লে। আমার মনে হয় রাইট নাও যত স্মার্টফোন আছে স্পেশালি প্রিমিয়াম ক্যাটাগরির এটাই সর্বোচ্চ সবচেয়ে ছোট ডিসপ্লে। AC সিরিজের ডিসপ্লে তো সবসময় ছোট থাকে, সো এইটাই ছোট ডিসপ্লে। যারা ছোট ডিসপ্লের প্রিমিয়াম ক্যাটাগরি ফোন কিনতে চান বা ইউজ করতে চান তারা আইফোনের AC3 ফোনটা বের হলে নিতে পারেন। তবে এই ফোনটার আদার্স কনফিগারেশনের ব্যাপারে আমরা কোনো লিক্স পাইনি, জাস্ট আউটলুকটা আমরা দেখতে পেরেছি যেটা অনেকটাই আইফোন XR এর মতো, বাট সাইজ হলো ডিসপ্লে অর্থাৎ ফোনের সাইজ 5.7 ইঞ্চি। দেন এরপরে নিউজটা হলো অপ্পোর একটা প্যাড আসতে যাচ্ছে, এই বছরের জুনের মধ্যে আসবে। সেটাতে কনফিগারেশন হিসেবে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসরের পাশাপাশি 6GB র্যাম থাকবে। এছাড়া কেমন ক্যামেরা থাকবে এবং আদার্স কনফিগারেশন কী থাকবে এটা এখন পর্যন্ত আমরা জানি না। যেহেতু জুনের মধ্যে আসবে, হতে পারে আমরা আগামী মাসে যে আমরা ক্লিয়ার জেনে যাব এই ট্যাব অর্থাৎ এই প্যাডটাতে কী কী থাকবে, তখন আপনাদের কাছে সেই বিষয়টা শেয়ার করব। এদিকে আপনারা সবাই জানেন যে ফেসবুক রিসেন্টলি বিভিন্ন ধরনের মামলার শিকার হচ্ছে। এর মধ্যে অন্যতম একটা প্রধান মামলা হলো ক্লাস অ্যাকশন মামলা, যেটার জন্য তারা ইউকে অর্থাৎ ইংল্যান্ড বা যুক্তরাজ্য সেখানেও তারা এই ঝামেলা পড়তে যাচ্ছে। আসলে ক্লাস অ্যাকশন মামলা অন্যতম মেইন কারণটা হলো 2015 সাল থেকে 2019 সালে স্পেশালি আমাদের দেশে এখন আপনারা খেয়াল করবেন হঠাৎ করে অনেক ফেসবুক ডিসেবল হয়ে যাচ্ছে বা ফেসবুকে চাচ্ছে ভেরিফাই করার জন্য আপনি যেন একটা ভেরিফিকেশন আইডি দেন। সেটা হতে পারে ড্রাইভিং লাইসেন্স, সেটা হতে পারে ভোটার আইডি কার্ড। বাট ইংল্যান্ড, আমেরিকা সেসব দেশে একটা নিয়ম হলো যে এই জিনিসগুলো শেয়ার করার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকে। যে কোম্পানিগুলো ইনফরমেশনগুলো নেবে তাদেরও কিছু রেস্ট্রিকশন মেনটেন করতে হয়, বাট ফেসবুক সেটা মেনটেন করে নেই। এবং তারা বলতেছে ইংল্যান্ড আমেরিকা তারা বলতেছে যে তারা মানুষের এইসব ইনফরমেশন নিয়ে উল্টো মিসইউজ করছে। কিন্তু আমি এটা বিলিভ করি না যে ফেসবুক ধরেন আমরা ভোটার আইডি কার্ড দিয়েছি সেটা ফেসবুক নিয়ে আরেকজনের কাছে বিক্রি করবে। এইটা করলে তো ফেসবুকেরই লস, কারণ ফেসবুক এত বড় বিজনেস করে আমাদের এই ভোটার আইডি টোটার আইডি কাদের কাছে বিক্রি করবে? ফেসবুক নিজেরাই তো সবচেয়ে বড়। অন্য কোনো বড় প্রতিষ্ঠান হলে একটা কথা ছিল তাদের কাছে বিক্রি করবে, নিজেরাই সবচেয়ে বড়। ওনাদের কাছাকাছি সোশ্যাল মিডিয়াতে অ্যাটলিস্ট ফেসবুক টাইপের প্ল্যাটফর্ম আর কেউই নাই। সো এখানে অনেক কিছু হতে পারে, আবার এমনও হতে পারে ফেসবুক আসলে বিক্রি করেছে। তবে আমার যেটা মনে হয় ফেসবুক বিক্রি না করলেও ফেসবুকের ভিতর থেকে হ্যাক হয়ে হতে পারে ইনফরমেশন লিকস হয়ে গেছে। যাই হোক, এটা আমরা আস্তে আস্তে আগামীতে জানতে পারবো, বাট কোনটা সত্য বোঝা খুব কঠিন রাইট নাও, আমরা আসলে বুঝতেও পারতেছি না। এদিকে আমরা গতকালকের ভিডিওতে বলেছিলাম যে রিয়েলমির কিন্তু 3টা ফোনে আসতে যাচ্ছে, রিয়েলমি 9, 9i, 9 Pro। তার মধ্যে 9 Pro ফোনটা স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর দিয়ে আসতে পারে, এরকমই আমরা একটা লিক্স পেয়েছি। তার পাশাপাশি 64 মেগাপিক্সেলের রিয়ার প্যানেলে মেইন ক্যামেরা থাকবে। এছাড়া তেমন কোনো ইনফরমেশন পাইনি। আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে এবার কিন্তু অনেক বেশি আপডেটেড স্ন্যাপড্রাগন
স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে রিয়েলমি 9 সিরিজের এই ফোনগুলো আসবে না। রিয়েলমি 9 ফোনটা আসবে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দিয়ে, অলরেডি অবশ্য এসে পড়েছে বিভিন্ন দেশে, বাংলাদেশে আর কি আগামী মাসের শুরুর দিকে আসবে। এবং তার পাশাপাশি দেখেন রিয়েলমি 9 প্রো কিন্তু আসতেছে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর দিয়ে। সো রিয়েলমি 9 হতে পারে এর মধ্যে কোনো একটা প্রসেসর দিয়ে আসবে, অথবা মিডিয়াটেকের কোনো প্রসেসর দিয়েও আসলেও আসতে পারে। তবে কবে লঞ্চ হবে আমরা ক্লিয়ার না। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে রিয়েলমি 9 হয়তো আপাতত লঞ্চ হবে, বাট অন্যান্য দেশে হতে পারে, বা স্পেশালি ইন্ডিয়াতে হতে পারে যে 9 তো 18 তারিখ লঞ্চ হবে ইন্ডিয়াতে, তারপর পরে হয়তো বা 9 বা 9 প্রো লঞ্চ হয়ে যাবে এই মাসের শেষে অথবা আগামী মাসেই। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো পাবজি ফ্রি ফায়ারের বিরুদ্ধে মামলা করেছে। এবং শুধু তাই নয়, ফ্রি ফায়ার তো গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোরে পাওয়া যায়, এই দুইটা স্টোরও মামলা করেছে যে কেন তারা ফ্রি ফায়ার গেমটাকে এখনও রেখেছে তাদের স্টোরে, অর্থাৎ প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে। তার কারণ হলো মূলত এই মামলা করার পিছনে, সেটা হলো পাবজির অনেক ডিজাইন আছে গেমের ভিতরে, অনেক আউটলুক আছে, অনেক মুভমেন্ট আছে যেটা কমপ্লিটলি কপি করা হয়েছে ফ্রি ফায়ার গেমে। এবং আপনারা মানে দেখলে অবাক হয়ে যাবেন, বেশ কিছু বিষয়, যেমন প্যারাশুট থেকে যখন আপনি জাম্প করবেন সেই সিনটাতে অনেক কিছু কপি করা হয়েছে। দেন দেখা যাচ্ছে যে ব্যাটল গ্রাউন্ডের বেশ কিছু জিনিস কপি করা হয়েছে, তার পাশাপাশি টু পোর্ট গ্যারেজের অনেক কিছু কপি করা হয়েছে, দেন ওয়্যার হাউসের অনেক কিছু কপি করা হয়েছে। সো এটা আসলে দুঃখজনক যে একটা গেমের ভিতরের আউটলুক যদি আপনি অন্য আরেকটা গেমস কপি করে, এটা আসলেই ঠিক না। আমার মনে হয় পাবজি অনেকদিন ধরে ফ্রি ফায়ারের সাথে এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা করছে, হয়তো বা পারে নাই, এখন গুগল এবং অ্যাপেলের বিরুদ্ধে মামলা করছে। সো গুগল আর অ্যাপেল এটা নিয়ে আসলে একটা ডিসিশনে যাবে যে দুটো যেহেতু সেম চলতেছে, আই মিন সেম আছে, কিছু যেহেতু কন্টেন্ট মিলে যাচ্ছে, তারা হয়তো বা এই কিছু কন্টেন্টের প্রাইভেসি থাকে, কন্টেন্ট প্রোটেকশনের কিছু ব্যাপার থাকে, তার মাধ্যম ধরে হতে পারে ফ্রি ফায়ারকে নোটিশ দিবে। দেন ফ্রি ফায়ার হতে পারে ওই জিনিসগুলো বাদ দিয়ে দিবে, অথবা ফ্রি ফায়ারের ব্যাপারে কঠিন রেস্ট্রিকশনে যেতে পারে এই কোম্পানিগুলো। বাট আগামীতে জানা যাবে কি হতে যাচ্ছে। বাট সব থেকে বড় কথা, পাবজি ফ্রি ফায়ারের বিরুদ্ধে বেশ শক্তিশালী পদক্ষেপ নিল অবশেষে। সো আজকে তাহলে টেক নিউজ এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।